জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী শিশির মনির। আর জামায়াত ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তামজিদ সুমনের রিপোর্ট। ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামাতের নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে জামায়াতে ইসলামী। ডিজিএফআই, এনএসআই ও এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জামাত শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলে জানান দলটির নিযুক্ত আইনজীবী। জামাতের নিবন্ধন বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলেও জানিয়েছেন এই আইনজীবী। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল ১ আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল, এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। এদিকে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির এই খবরে সন্তোষ প্রকাশ করেন। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, ২৬ দিনের মাথায় বা ২৭ দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। স্বাধীনতা পরবর্তী সময়ে এ পর্যন্ত জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করা হলেও রাজনৈতিক নানা প্রেক্ষাপটে প্রতিবারই তা প্রত্যাহার করা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।